সরাসরি আমার নেতৃত্বে যখন মিছিলটা বের হয় সিলেটে, সম্ভবত এটি বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম মিছিল। যখন 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন রাজারগল্লির তৎকালীন জাসদ ছাত্রনেতা মকসুদ আহমদ খান হেলাল এসে আমাকে বললেন, তার ভাষায় শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আমরা খবরটি বা ব্যাপারটি কনফার্ম করার জন্য তখন আমাদের ট্রানজিস্টার ছিল, আমরা ট্রানজিস্টার অন করে আমরা খবরটা কনফার্ম হলাম, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে তৎকালীন সময়ে যে বাজারা হত্যা করেছে, যেমন ট্রানজিস্টারে আমি মেজর ডালিম বলছি বলে একজন মেজর, তৎকালীন মেজর ঘোষণা দিচ্ছেন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে। তখন আমরা কনফার্ম হলাম বঙ্গবন্ধুকে ঠিকই সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজনৈতিক দল বলতে আমরা তখন আওয়ামী লীগ ছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ছিল। তো আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তাদেরকে আমরা খুঁজে পাইনি। আমরা সহযোগিতার জন্য তাদের কাছে গিয়েছি, দু একজন ছাড়া বাকি সবাই আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, বলছেন আমাদেরকে মারার জন্য তোমরা কি এসেছো। যেমন মরহুম সিরাজুল ইসলাম, জিয়াউদ্দিন লালা, তুফা ভাই, এ ধরনের কিছু ব্যক্তি, এনাম আহমদ, দুইবারের এমপি ছিলেন এনাম আহমদ চৌধুরী, এই ধরনের কিছু ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছেন। বাকিরা আমাদেরকে কোনো কোনো পাত্তাই দেননি, বরং প্রত্যেকে যান বাঁচানোর ব্যাপারে সবাই সচেষ্ট ছিলেন, আমাদেরকে কোনো সহযোগিতা কেউ করেনি। এ ধরনের ব্যক্তি জিয়াউদ্দিন লালা আমাদেরকে মারাত্মকভাবে সহযোগিতা করেছেন, সিরাজ ভাই আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, তুফা ভাই আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। এভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন অনেকেই, আর বেশিরভাগ নেতাই আমাদেরকে তখন তাদের ধারে কাছে ঘেঁষতে দেননি। আমি তখন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম। তো মিছিলটা আমরা যখন বের করি আমার নেতৃত্বে, সরাসরি আমার নেতৃত্বে যখন মিছিলটা বের হয় সিলেটে, সম্ভবত এটি বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম মিছিল। এই মিছিলে আমি নেতৃত্ব দিই, কিন্তু আমরা লোকজন এতই কম ছিলাম যে 8-10 জনের বেশি ছিলেন না। 8-10 জন দিয়ে আমরা মিছিল করে যখন আমরা আম্বরখানা এখন যেখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে রাজাগুলির দিকে ছুটে যাবার সময় বাদশাবাই নামে একজন আওয়ামী লীগের কর্মী, তিনি আমাদেরকে বাধা দিলেন। তিনি বললেন, তোমরা এভাবে মিছিল করো না, দেশের অবস্থা উত্তপ্ত, তোমাদের কি হতে পারে, একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে, তোমরা মিছিল বন্ধ করে যে যেভাবে পারে এখান থেকে পালিয়ে যাও। তো আমরা পালানোর চেষ্টা যখন করি, তখন আমরা দেখি দরগায় আর্মি ঢুকছে। দরগায় যখন আর্মি ঢুকে তখন আমরা বুঝি অবস্থা খুবই বেগতিক, তখন আমরা পালিয়ে যাই। আমি 75 ছাত্রলীগের প্রচার সম্পাদক থাকার পরে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে পুনরায় যখন ছাত্রলীগ পুনর্গঠিত করা হয়, তখন সেই পুনর্গঠিত ছাত্রলীগে আমি ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আর ফজলুল ইসলাম লস্কর, আরও আনুষঙ্গিক যারা, যেমন মালিক হোসেন ইজ্জাত, ইরফানুজ্জামান চৌধুরী, ফারুক আলী, এ ধরনের অনেকেই ছিলেন আওয়ামী লীগে। তারা ছাত্রলীগে তারা আমার সহযোগিতা করেছেন। সহযোগিতা করার ব্যাপারে অনেকেই এগিয়ে এসেছেন, কিন্তু এই 5-7 জন 10 জন ছাড়া তখন আর কেউ ছিলেন না। পরবর্তী পর্যায়ে আমরা যখন দেখলাম দলটাকে বড় করা উচিত, দলটাকে বড় করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে একজন উপযুক্ত ব্যক্তিকে, যিনি লেখাপড়ায় আমাদের চেয়ে এগিয়ে, তাকে দায়িত্ব দিতে হবে। তখন আমার ডাক্তার ফজল ইসলাম, তখন তিনি ডাক্তারি পড়েন, ওনাকে দায়িত্ব দিয়ে আমরা একটা আওয়ামী লীগের ছাত্রলীগের সংগঠন তৈরি করি।